আমরা এখন প্রায় একটা আশ্চর্য খবর শুনে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন দিয়া জ্বলছে মা মনসার পায়ের সামনে। এটা প্রায় যেদিন উনি জলে গেছেন সেদিন থেকে জ্বলছে নাকি? এটা পাথরকুচি গ্রাম, পাড়া থানার মধ্যে পড়ে। আমরা এটা একটা মানে আশ্চর্যজনক ঘটনা শুনে আজকে বিকালবেলা এসেছি। আজ 13 তারিখ। গত 11 তারিখে প্রায় 10টার সময় দিনের বেলা তিনি জলমগ্ন হন। যে বাঁধটাতে তিনি জলের মধ্যে যান সেই বাঁধটা আমি আপনারাকে দেখাবার চেষ্টা করব। এখন আপনি দেখুন, এইখানে এই মা মনসার ভক্তি করে 3 বছর ধরে ভক্তি করছে। ভক্তি করার পরে এবারে 7 দিনের জন্য মায়ের নির্দেশেই হোক বা আমি জানি না কতটুকু কি, কিন্তু ও এখন জলের মধ্যে আছে। জলের মধ্যে বলতে গেলে ভুল হবে, এমনটা নয় যে জলের উপরে হয়তো ওর মাথা দেখা যাচ্ছে কি কোনো কিছু দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রায় 7 দিন ধরে জলের ভিতরে ডুব মেরে আছে। মানে আশ্চর্যর এক মানে বিশেষ বাতাবরণ। তো আপনার আগে সবাইকে সকলকে আমি আগ্রহপূর্বক জানাচ্ছি যেটা পাড়া থানার একটা অত্যন্ত মানে ছোট গ্রাম। এইখানে পাথরকুচি গ্রামে আমরা এখন এসেছি এই আশ্চর্যমূলক ঘটনা দেখার জন্য। এইখানে ঘটনাচক্রে আসার পরে আমরা জানতে পারলাম যে এইখানে মা এর যে পূজারি ছিল সে এখন গত 11 তারিখের মধ্যে জলমগ্ন হয়েছে, জলের ভিতরে ঢুকেছে। যে বাঁধটাতে বা যে পুকুরটাতে উনি ঢুকেছেন সেই পুকুরটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তাতে যেদিন থেকে ও ঢুকেছে সেদিন থেকে এই দিয়াটা জ্বলছে, এখানে অনবরত জ্বলেই চলেছে। এখন উনি বলছেন যে মনসা পূজার উপাসের দিনে নাকি উনি আবার ওই জল থেকে উঠবেন। তাই আমি আপনারাকে চেষ্টা করব ওই ওই দিন আপনারা যদি ফাঁক পান বা টাইম পান তাহলে আমার কাছে লাইভ লোকেশন জেনে নিয়ে এবং আপনারা যত সত্বর পারেন আসার চেষ্টা করবেন। রাত্রে কিংবা দিনে এইরকম কোনো একটা মানে আমি বুঝতে পারছি না যে নির্ধারিত টাইমের মধ্যে উঠবে, কিন্তু সম্ভবত রাত্রের দিকে উঠার সম্ভাবনা রয়েছে। এইসব পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারলাম আমি যে উনি ওই যেদিন আর কি মনসা পূজার উপাস সেদিন উনি উঠবেন। আমি এরপরে একটু পরে আপনাদেরকে দেখাবো যে কোন বাঁধটাতে তিনি জলমগ্ন অবস্থায় রয়েছেন। এখন পাড়ার যারা আছে তারা ওই বাঁধটাতে কেউ পা পর্যন্ত ধুই না এবং ওইদিকে মোটামুটি এমন কোনো একটা চলাফেরাও মানুষ করে না। তাই ওই বাঁধটাকে আমি দেখাতে চলেছি। আর কিছুক্ষণ পরে আমি যাচ্ছি ওখানে, আপনাদেরকে বাঁধটা দেখাবো। এরপর পুকুর দিকে যাচ্ছি। ঠিক আছে। এরপরে আমরা এই পুকুরের দিকে যাচ্ছি। এই যে সরু রাস্তা দেখা যাচ্ছে এটা দিয়ে আমরা পুকুরের দিকে যাচ্ছি। এই সামনে একটা পুকুর আছে, এই পুকুরটাতেই উনি জলমগ্ন হয়েছেন। ও সম্ভবত কার কাকু, ও কার বৌমা, কার্তিক রায়ের বৌমা। তাই এই যে সামনে পুকুর দেখছেন, এই দূরের মধ্যে দেখুন একটা পুকুর দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে। ওই পুকুরের মধ্যে তিনি জলমগ্ন হয়েছেন। এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন এই বাঁধটার মধ্যে উনি জলমগ্ন হয়েছেন। এই বাঁধটাতে প্রচুর পরিমাণে শালুকের পাতা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। শালুক আছে, তার মধ্যে পদ্মও আছে প্রায়। এই যে আপনারাকে আমি জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এই পুকুরটাতে উনি ডুবেছেন গত 11 তারিখে 10টার সময় ঢুকেছিল। তার মধ্যে রাত্রেবেলা থেকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। দারুন, আপনারাকে দেখাচ্ছি কোন ঘাটটার থেকে উনি নেমেছিলেন। এই পুকুরটা দেখুন, এইটা হচ্ছে বাঁধ, সেই বাঁধ যে বাঁধে মেয়েটা দিন 10টার সময় ঢুকে রাত্রের পরে তাকে আর দেখতে পাওয়া যায়নি। এই বাঁধ থেকে তিনি এখন গায়েব আছে।
সম্ভবত মা মনসার খেলা। এই পাড়া প্রতিবেশীর মুখ থেকে শুনছি মায়ের খেলা, তার 3 বছর আগের থেকে নাকি ও মায়ের পুজো করছে। এবং তার যে গুরুজি ছিল, এই হচ্ছে সেই ঘাট, যে ঘাটে তিনি ধূপ ধুনা করেছেন এবং এইখান থেকে ওই ভিতরের দিকে গেছে, জলের ওই ভিতরে, তারপর ওইখান থেকে তিনি একদম পুরা অদৃশ্য হয়ে গেছেন। মানে এই নজিরবিহীন দৃশ্যটা আমি আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি, বারবার দেখাবার চেষ্টা করছি যে এটা একটা অবিশ্বাসনীয় ঘটনা। কারণ বিশ্বাস করা যায় না যে 7 দিন 8 দিন মানুষ জলের মধ্যে থাকে, বা আবার একদম পুরা নিঃশ্বাস না নিয়ে জলের নিচে 7 থেকে 8 দিন থাকছে। তাই আমরা চেষ্টা করব যে সেই দিন আমরা এখানে এসে ও মাকে দেখে যাব যে মা সুস্থ আছে কি কেমন আছে, কেমন অবস্থাতে আছে। তাই দয়া করে আপনারা এই চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ওই উপাসের দিন মনসা পূজার আপনারা এই সিনটি দেখতে কেউ ভুল করবেন না। এই সেই ঘাট, এইখান থেকে তিনি ঢুকেছিলেন। এবং সম্ভবত পাড়া থেকে শুনতে পাওয়া যাচ্ছে যে ওনার যে গুরুজি, সে নাকি 9 দিন ধরে এই জলের মধ্যে ছিল। একে 7 দিন দেওয়া হয়েছে, ওর গুরুজি 9 দিন ছিল জলের ভিতরে। হ্যাঁ, এই কাকুর মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি যে ওই কি বলে, ওই গুরু সেদিন নাকি তার সাথে সাক্ষাৎ দেখা করবেন। বলুন কাকু। তো গুরু ছিল 7 দিন এবং 7 দিন, গুরু ছিল 9 দিন এবং এবার ইনি ঢুকেছে 7 দিন। তিনি ঢুকেছে সোমবারে, বেরাচ্ছে 7 দিন উপাস দিনে। আপনারা দয়া করে আসবেন। কোন গ্রাম এটা? পাথরকুচি, পাড়া থানার অন্তর্গত। পাড়া থানা অন্তর্গত, পুরুলিয়া ডিস্ট্রিক্ট পাড়া থানা, পশ্চিমবাংলার পুরুলিয়া ডিস্ট্রিক্টের পাড়া থানার অন্তর্গত এই গ্রামটি। আপনি দেখে বুঝতে পারছেন এটা একটা ছোট্ট পুকুর। এই ছোট্ট পুকুরের মাঝে অনেক শালুক গাছ আছে এবং লতা পাতা আছে। এরই মধ্যে এখানে আমাদের সবকিছু ভাসান আর সব কি হয়েছে। মনসা ভাসান সমস্ত কিছু দেবদেবীতে এখান থেকে বিসর্জন দেওয়া হয় এই পুকুরটাতে। এখান এখন থেকে আপাতত এই পুকুরটাই উনি এইখান থেকে আমাদের সবকিছু দেওয়া যায়। জলমগ্ন হয়ে আছেন। আমরা যত সত্তর পারি আপনারাকে দেখাবার চেষ্টা করব। ওই যেদিন উনি উঠবেন, উপাসের দিন, মনসা পূজা, মনসা পূজার উপাসের দিনে উনি উঠবেন। এই জল থেকে উনি বাড়ি নিয়ে উঠবেন, দেখার মতো দৃশ্য। তাই আপনারা সাথেই থাকুন। এই বলে আমি শেষ করছি। আপনারা দেখুন এই যে পরিবেশ। সায়েন্স তো কোন রকমই এই কথা মেনে নেবে না যে কেউ জলের ভিতরে ঢুকে আছে, ভগবান ঢুকাই রেখেছে, এমনি কোনো অবিশ্বাস্য ঘটনা সায়েন্স কোনোদিন মেনে নেবে না। কিন্তু আমরা কেউ ভগবানকে ছেড়ে তো কথা বলতে পারি না। তাই এই অবিশ্বাস্য ঘটনাটা দেখার জন্য আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। এটাই আমার অনুরোধ। ভিলেজটা বারবার করে বলি, পাড়া থানার এটা একটা ভিলেজ, পাথরকুচি গ্রাম। পাড়া থানার মধ্যে পাথরকুচি গ্রাম, একটা ছোট্ট গ্রাম এবং ছোট্ট পুকুরের মধ্যে উনি মিলিন হয়ে আছেন। জানি না এই জলের মধ্যে আছে কিংবা বাইরে আছে, কিন্তু আমি সম্ভবত সায়েন্সকে বিশ্বাস করছি এবং জোর দিয়ে বলতে পারি আমি যে এত শালুক লত আছে যে যদি একটা মানুষ মনে করে তাহলে অনায়াসে মানে ফাঁকি দিতে পারে। কিন্তু আমি ভগবানকেও বিশ্বাস করছি না, যদি ওর খেলা হয় তো ওর মতনই হবে। আপনারা মতামত জানাবেন যে এটা এটা আর কি ধরনের খেলা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা অবশ্যই সেদিন আসবেন উপাসের দিনে, মনসা পূজা উপাসের দিনে। রাত 3টার সময় উঠার সম্ভাবনা আছে। রাত 3টার সময় উঠছে। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা মনে করে নেবেন উপাসের দিন রাত 3টার সময় উঠার সম্ভাবনা আছে। বাস রাখলাম। সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকুন। আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলে আমিও আনন্দিত হব এবং আমারও খুব গর্ববোধ হবে যে সত্যি এখনো দেবদেবতারা এইভাবে মানুষের সাথে আছে, মিশে আছে।